মাথায় এসে তাদেরকে চুমু খেয়ে কোলে করে আদর করে যখন বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছিল, তখন শিশু মোহাম্মদের মন খারাপ। আমার বাবা কোথায়? না না, আমি তো আজকে বাড়ি যাব না। আমার বাবা কোথায়? সব বাচ্চাদের বাবা আসলো, তাহলে আমার বাবা কোথায়? ইতিমধ্যে আমিনা যখন দেখছে যে শিশু মোহাম্মদ আজকে বাড়িতে যায় নাই, তখন মাঠে দৌড়ে এসে বলছে, বাবা মোহাম্মদ, তুমি আজকে কেন বাড়ির মধ্যে যাও নাই? তখন শিশু মোহাম্মদ মায়ের কাছে বাইনা ধরে বসলো। মা সকল শিশুর বাচ্চারা এসে তাদেরকে কোলে তুলে বাড়ির মধ্যে নিয়ে যায়। তাহলে আমার বাবা কেন আসে না? যত সময় পর্যন্ত আমার বাবা না আসবে, অত সময় পর্যন্ত আমি বাড়ি যাব না। আমিনা বললেন, ঠিক আছে, আগামীকাল তোমার বাবা এসে তোমাকে কোলে তুলে বাড়ির মধ্যে নিয়ে যাবে, আজকে বাড়ি চলো। কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বাড়ির মধ্যে যখন নিয়ে গেছে, তখন আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলছে, আপনার নাতি একটা বায়না ধরেছে, সে তার বাবাকে দেখতে চায়, তার বাবার কাছে যাবে। তাহলে ওকে একটু ওর বাবার কবরের পাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো কালকে, আপনি কি বলেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, ঠিক আছে, সমস্যা নাই, তবে তুমি একা যাবে না, উম্মে আইমান দাসীকে সঙ্গে করে তারপরে যাবে। যখন আমিনা উম্মে আইমান এবং শিশু মুহাম্মদকে নিয়ে যখন রওনা হলো, অনেক দূরের পথ, বাবার কবর দেখে যখন বাবার খবরাবর নিয়ে যখন বাসার দিকে ফিরতে গেলেন, এর মধ্যে আমিনা মাথার মধ্যে চক্কর দিয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে আইমান তার কবরের ব্যবস্থা করলো এবং শিশু মুহাম্মদকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, আব্দুল মুত্তালিব দূর থেকে দেখলেন শিশু মুহাম্মদ এবং উম্মে আইমান আসতেছে, কিন্তু সাথে আমিনা নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, হায় হায়, দেখো আমার হতভাগা নাতি, বাবাকে জন্মের আগে হারিয়েছে, এখন বাবার খবর নিতে গিয়ে মাকে